শীত আর বর্ষা কিন্তু এইসব পকোড়া বা তেলে ভাজা বলতে পারো সব কিছু খাওয়ার জন্য একেবারে উপযুক্ত সময়। বাড়িতে কিছু সিমলা মির্চ ছিল, তাই ভাবলাম একটু পকোড়া বানিয়ে ফেলি, আর তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে শেয়ার করব এই অ্যাভোকাডো চাটনিটা। অনেকেই অ্যাভোকাডো খায় কী করে সেটাই তোমরা প্রশ্ন করেছিলে, তাই বানিয়ে ফেললাম অ্যাভোকাডো চাটনি এর সাথে খাওয়ার জন্য। সিমলা মির্চের সাথে অ্যাভোকাডো চাটনি ভেবেই অবাক লাগছে কি, তাই তো? বানিয়ে তোমাদের দেখাবো, তখন নিজেরাই যখন তোমরা বাড়িতে বানাবে তোমরা ভাববে সত্যি একদম ইউনিক একটা খাবার। তাহলে এই ইউনিক রেসিপিটা চলো ঝটপট করে তোমাদের সাথে শেয়ার করে ফেলি। কেমন করে বানালে পরে এই ধরনের ফুলকো ফুলকো সিমলা মির্চের পকোড়াগুলো হবে সেটা আজকে বলে দিচ্ছি। এখানে এর জন্য আমি নিয়েছি প্রায় 1 কাপের মতো বেসন। রেগুলার আমরা যে পকোড়া খাই সেই বেসনটাই আমি এখানে ব্যবহার করেছি। আচ্ছা, এবারে আমি কিছু মশলা এর মধ্যে দিয়ে দেব। তার জন্য বেসিক কিছু মশলা দিচ্ছি, যেমন হচ্ছে নুন, হলুদ, এগুলো সবই কিন্তু স্বাদ মতো। একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার আমি এর মধ্যে একটুখানি দিয়ে দেবো কালো জিরে, যাতে করে ফ্লেভারটা একটু ভালো হয় তার জন্য। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/4 টিস্পুনের মতো বেকিং সোডা, আর দিয়ে দেবো 1 টিস্পুনের মতো চাল গুঁড়ো। বেকিং সোডাটা দেওয়ার জন্য কিন্তু কাশ্মীরি লঙ্কার যে পকোড়াটা হবে সেগুলো হবে ফুলকো ফুলকো, আর চাল গুঁড়িটার জন্য বেশ হবে কিন্তু মুচমুচে। তাই এই সমস্ত উপকরণগুলো অবশ্যই কিন্তু ব্যাটারে অ্যাড করতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে এর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। একেবারে কিন্তু একসাথে সব জল দিয়ে দেবে না, অল্প অল্প করেই জল মেশাতে হবে। ব্যাটারের থিকনেসটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ ঠিক কীরকম হবে। খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি মোটাও হবে না, মাঝারি কিন্তু এর থিকনেসটা রাখতে হবে। চলো এটাকে এবার রেস্ট হতে দিই, আর আমরা বানিয়ে ফেলি। এবার সিমলা মির্চের ভেতরে যে পুরটা দেব সেটা হচ্ছে আলুর। তোমরা যদি চাও পনিরের স্টাফিংও দিতে পারো। এই আলুর পুরটাতে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি, একটু নুন, একটু ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো এর মধ্যে একটুখানি জোয়ান। দিয়ে দেবো একটু ভাজা মশলা, ধনে জিরে শুকনো লঙ্কা গুঁড়ো, যে ভাজা মশলা পাওয়া যায় সেই ভাজা মশলাটা দিয়ে দিয়েছি। এবার আমি যেটা মেইন ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করি এই আলুর যে স্টাফিংটাকে চটপাটা করার জন্য, সেটা হচ্ছে এই মিক্স আচার। মিক্স আচার যদি না থাকে আমের আচারও দিতে পারো বা লঙ্কার আচারও দিতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত হয়, আর গন্ধটাও খুব সুন্দর হয়। তার জন্য আমি সবসময় কিন্তু এই আচারটা ব্যবহার করি এই আলুর স্টাফিংটার মধ্যে। তার জন্য খেতে কিন্তু কি বলবো, মুখে এখনই জল চলে আসছে, এতটাই ভালো হয়। স্টাফিং রেডি হয়ে গেছে, এটাকে পাশে রেখে দিচ্ছি। এবার সিমলা মির্চগুলোকে কেটে কেটে এরগুলো মাঝখান দিয়ে একটা পকেট বানিয়ে ফেলতে হবে, আর ভেতরে যে বীজটা রয়েছে সেই বীজটাকে ফেলে দিতে হবে। দেখো ঠিক যেরকম তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ এইরকম, এরকম টান দিলে পরে কিন্তু ভেতরের বীজগুলো পরিষ্কার হয়ে যাবে। একটু জল দিয়ে ধুয়ে নেবে, ব্যাস। পকেটগুলো দেখো ঠিক এরকমভাবে রেডি করে নিতে হবে। এই পকেটগুলোর ভেতরেই এবার আলুরগুলোর স্টাফিংগুলোকে ভরে দিতে হবে। ভালো করে ভরতে হবে যাতে কোথাও ফাঁক ফোকর না থাকে। খেতে কিন্তু দারুণ লাগবে যখন এগুলো পকোড়া হয়ে যাবে। তাই জন্য কিন্তু একটু ফাঁক ফোকর রাখলে চলবে না, সুন্দরভাবে ঠেসে ঠেসে কিন্তু আলু ভরে নিতে হবে। দেখো প্রত্যেকটা সিমলা মির্চের মধ্যেই কিন্তু আমি আলু দিয়ে স্টাফিংগুলো ভরে নিয়েছি। ব্যাস, এরকম টাইট স্টাফিং রাখবে, নরম যেন না হয়, তাহলে বেরিয়ে আসবে তেলে দেওয়া মাত্রই। এবার আমি এখানে কড়াইয়ের মধ্যে গরম করতে বসিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার এক একটা সিমলা মির্চকে এইভাবে ঠিক ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তেল যেন খুব ভালোভাবে গরম হয়, না হলে পরে কিন্তু এই ধরনের ফুলকো ফুলকো যে কাশ্মীরি যে লঙ্কাগুলোর পকোড়া পাওয়া যায় দোকানে সেরকম কিন্তু হবে না। আর তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। দেখো তোমরা দেখে বুঝতে পারছো কতটা ফুলকো ফুলকো হয়েছে, অলমোস্ট ডাবল হয়ে গেছে লঙ্কাগুলো কিন্তু ফুলে। এর উপরে কোটিংটা এত সুন্দর হয়েছে দেখো। যে কারণে বললাম কোটিংটায় বানাবার সময় কিন্তু অবশ্যই মেজারমেন্টগুলো একটু খেয়ালে রাখবে। ব্যাস রেডি হয়ে গেল সিমলা মির্চের পকোড়াগুলো। দেখো প্রত্যেকটা এক একটা বেশ সুন্দর মোটা সোটা দেখে কিন্তু হয়েছে। একটু তোমাদেরকে এবার দেখিয়ে দেবো কিভাবে আমি অ্যাভোকাডোর চাটনিটা বানাই। কারণ অনেকেই বলেছে দিদি অ্যাভোকাডোগুলো খাবো কী করে। তাই সবসময় দেখবে স্যান্ডউইচের মধ্যে কিন্তু দিয়ে খেতে ভালো লাগে না। এই ধরনের একটু চাটনি বানিয়ে রেখে নেবে, দিয়ে এটাকে স্যান্ডউইচে ব্যবহার করো, পকোড়াতে ব্যবহার করতে পারবে। অ্যাভোকাডোগুলোর মধ্যে আমি একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর একটুখানি দিয়ে দেবো চাট মশলা, আর দিয়ে দেবো এর মধ্যে একটুখানি আমচুর পাউডার, দিয়ে দেবো স্বাদ মতো একটুখানি বিট লবণ, দিয়ে এবার এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। লঙ্কা যদি কেউ বেশি খেতে চাও তাহলে একটু বেশি লঙ্কা তোমরা দিতে পারো। একটু জল দিয়ে দিচ্ছি যাতে করে পেস্টটা ভালোভাবে হয়ে যায়। এবার ঢাকনা লাগিয়ে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। চলো তোমাদেরকে দেখিয়ে দেবো
ঠিক এরকম হবে, দেখো ঠিক এইরকম হবে টেক্সচারটা, একদম স্মুথ হয়েছে। আর বেশ টকটক ঝাল ঝাল হয় অ্যাভোকাডোর এই চাটনিটা। আর এর সাথে এই সিমলা মির্চ পকোড়া, মানে পকোড়াগুলো কেন, যে কোনো ধরনেরই পকোড়া খাও, পেঁয়াজির পকোড়া বা ফুলকপির পকোড়া দিয়ে এই অ্যাভোকাডোর চাটনি খাবে, দুর্ধর্ষ লাগে। চলো তোমাদেরকে কেটে মাঝখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা, মানে কি বলবো, ভেতরটা একদম ঠাসা রয়েছে কিন্তু আলুর স্টাফিংটা দিয়ে। আর এটা দিয়ে গরম গরম সার্ভ করবে অ্যাভোকাডোর চাটনিটার সাথে, মানে আমি বলছি তোমাদেরকে, কথা দিচ্ছি, খেতে কিন্তু মানে দুর্ধর্ষ লাগবে, মুখে কিন্তু সারা জীবন লেগে থাকবে। অ্যাভোকাডো চাটনি সাথে কিন্তু এই ধরনের সিমলা মির্চ পকোড়া, মানে একেবারে কিন্তু ইউনিক জুটি বলতে পারো। রেসিপিটা অবশ্যই বাড়িতে কিন্তু এই শীতের মরশুমে ট্রাই করো, কারণ এখন কিন্তু লঙ্কা খুব সহজেই বাজারে কিনতে পাওয়া যায়। তোমরা কেমন করে বানিয়ে খেয়েছো সেটা আমাকে কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলে থাকা নতুন বন্ধুদের বলবো, যারা চ্যানেলটাকে ফলো করে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে রাখা বেল আইকনটাকে ক্লিক করবে, যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সরাসরি তোমরা আগে পাবে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।